আজকের ভিডিওটা দেখার শেষে আপনার যদি মনে হয় OnePlus Nord ফোনটা কেনা উচিত, কেনা যায়, তাহলে আপনি কোথা থেকে কিনবেন, কোথায় সবথেকে কম দামে পাবেন। এবং তার জন্য আপনাকে আমি বলবো আজকে যে অ্যামাজনে এখন ফ্রিডম সেল চলছে 8 থেকে 11ই আগস্ট। সেখানে আপনি বিভিন্ন ডিসকাউন্ট পাবেন, অফার পাবেন এবং কম দামে OnePlus Nord কিনতে পারবেন। এবং সেখানেও OnePlus Nord কেনার সময় আপনি যদি এক্সট্রা কিছু ক্যাশব্যাক চান, তাহলে আপনি Karo অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারেন। Karo ইন্ডিয়ার সবথেকে বড়, সবথেকে বিশ্বস্ত শপিং ওয়েবসাইট, যেখানে রতন টাটার মতো একজন বড় স্বনামধন্য ব্যক্তি ইনভেস্টার, এবং তাদের 1,500-এরও বেশি সাইটের সাথে টাই আপ আছে। যদিও আজকে আমি আপনাকে মেনলি অ্যামাজনের কথা বলবো এবং সেখানের ফ্রিডম সেলের কথা বলবো। আপনি যদি মোবাইলের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চান, তাহলে এটা প্লে স্টোর এবং iOS-এ অ্যাপেলের স্টোর দু জায়গাতেই অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে বিশ্বাসের কোনো অভাব নেই। এবং আমি জাস্ট 3টে স্টেপে আপনাকে বলবো যেখান থেকে আপনি কিভাবে যে কোনো একটা জিনিস কিনতে হলে সুবিধা পেতে পারেন। 1 নম্বর, আপনি যদি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে Karo অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন এবং সেখানে আপনাকে জাস্ট ইমেল আইডি, ফোন নাম্বার এইসব দিয়ে সাইন আপ করতে হবে, সাইন আপ করে নেন, তাহলে আপনি সাথে সাথে 25 রুপি, 25 রুপি এখানে ক্যাশব্যাক ফ্রি পেয়ে যাবেন। এবার 2 নম্বর, আপনি যদি ডেসক্রিপশনের দ্বিতীয় লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনি সরাসরি অ্যামাজনের পেজটা দেখতে পাবেন। সেখানে অরেঞ্জ বাটনে ক্লিক করলে আপনি অ্যামাজনের পেজে পৌঁছে যাবেন, যেখানে ফ্রিডম সেল চলছে এবং সেখানে আপনি পছন্দ মতো প্রচুর ডিসকাউন্ট পাবেন, অনেক অফার পাবেন। আপনি পছন্দ মতো যে কোনোটা, আপনার যেটা পছন্দ সেটাই কেনাকাটা করুন, আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং চিন্তার কিচ্ছু নেই, আপনার ক্যাশব্যাক বা রিওয়ার্ড সরাসরি আপনার Karo ওয়ালেটে জমা হয়ে যেতে পারে। এবং এখানে 3 নম্বর, যে আপনি আপনার Karo যে মাই আর্নিং সেকশন আছে সেখানে গিয়ে দেখে নিতে পারবেন আপনার ক্যাশব্যাক বা রিওয়ার্ড কত জমা হয়েছে। ব্যাস, সিম্পল। আজকের ভিডিওতে আমরা OnePlus Nord এই ফোনটাতে খারাপ কী আছে সেটা খুঁজে বার করব। আসলে OnePlus Nord এই ফোনটার ব্যাপারে খুবই আলোচনা হচ্ছে চারদিকে, এতে অনেক কিছু খারাপ খুঁজে বার করা হচ্ছে এবং এই ফোনটাতে অনেক কিছু খারাপ আছেও। এটা ঘটনা আছে, কোনো ফোন পারফেক্ট হয় না, সব ফোনেই খারাপ কিছু থাকে। আপনি কি মনে করেন কোনো ফোন পারফেক্ট হয়? অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আসলে যে কোনো ফোন যখন সেই ফোনটা খুব জনপ্রিয় হয়, তাকে আমরা অনুবীক্ষণ যন্ত্রের তলায় ফেলে দেখি। অনেক কিছু বাইরে চলে আসে এবং এমন অনেক কিছু বাইরে আসে যেগুলো নিয়ে প্রচার হয়, সেগুলো আসলে কোনো সমস্যাই নয়। আজকের ভিডিওতে দুটো দিক নিয়েই আলোচনা করব আমরা, যেগুলো সমস্যা বলে প্রচার হচ্ছে কিন্তু সমস্যা নয়, আর যেগুলো সমস্যা, সত্যিকারের সমস্যা, সেগুলো নিয়ে অনেকগুলো নিয়েই প্রচার হচ্ছে না, সেই সব ব্যাপারে কথা বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর OnePlus Nord এই ভিডিওটা স্পন্সর করেনি, OnePlus টাকা পয়সা দেয়নি, ফোনটাও দেয়নি, এটা শুরুতেই বলে রাখা ভালো। এই দামের একটা ফোনে প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে, মেটাল ফ্রেম দেওয়া হয়নি, এটা অবশ্যই খারাপ। প্লাস্টিকের বদলে মেটাল হলে ভালো হতো, কিন্তু তার মানে এটা নয় যে এই ফোনটা ডিউরেবল নয়, মানে দীর্ঘস্থায়ী হবে না, চট করে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা এর আগে বহুবার দেখেছি ডিউরেবিলিটি টেস্টে বহু ফোন ফেল করে গেছে, তারপর সেই ফোন জনপ্রিয় হয়েছে, প্রচুর মানুষ কিনেছেন, কারুর হাতে অনায়াসে ভেঙে যায়নি, কারোর পকেটে থাকতে থাকতে ভেঙে যায়নি। এরকম যায় না, দৈনন্দিন জীবনে আমরা ফোনকে ওইভাবে ব্যবহার করি না। উদাহরণ হিসাবে বলবো Redmi Note 7 Pro এই ফোনটার কথা। এটা ডিউরেবিলিটি টেস্টে ফেল করে গেছিলো, হাত দিয়ে ভেঙে ফেলা গেছিলো, কিন্তু শেষ অবধি Redmi Note 7 Pro আমরা অনেকেই ব্যবহার করেছি, দীর্ঘদিন ব্যবহার করছি এখনও। আমরা জানি ফোনটা পলকা নয়, চট করে পকেটে থাকলে বা হাতে থাকলে ভেঙে যায় না। OnePlus Nord-এর ক্ষেত্রে একই ব্যাপার, টেস্টে ফেল করেছে কিন্তু ফোনটা একেবারেই পলকা নয়। তবে হ্যাঁ, প্লাস্টিক ফ্রেম হওয়ার ফলে প্লাস্টিকটা ডিসকালার হয়ে যেতে পারে দীর্ঘদিন ব্যবহার করলে, এটা একটা অসুবিধা। তার জন্য আমি বলবো যে আপনি একটা ব্যাক কভার ইউজ করবেন, এবং বক্সে যে ব্যাক কভারটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ভালো কোয়ালিটির, অন্তত সেটার জন্য আপনার ফোনের স্টাইল নষ্ট হয়ে যাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রথমেই আপনাকে আগে শিখিয়ে দিই যে কীভাবে এর ডিসপ্লে ইস্যুটা, মানে গ্রিন টিন্ট আসছে যে কোনো ফোনে, এটা আপনি খুঁজে বার করবেন কি করে। উপায়টা এটাই যে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে একটা কালো, প্রায় কালো আর কি, গ্রে কালারের একটা ওয়ালপেপার সেট করতে হবে। ব্রাইটনেসকে প্রায় 0-এর কাছে নিয়ে যেতে হবে, এবং তারপরও আপনি ডিসপ্লেতে কোনো রকম গ্রিন টিন্ট খুঁজে পাবেন না। তাহলে কি করে খুঁজে পাবেন? আপনাকে একটা কোনো ভালো ক্যামেরা দিয়ে সেই ফটোটা তুলে দেখতে হবে বা ভিডিও তুলে দেখতে হবে, তখন আপনি নোটিস করতে পারবেন, যান্ত্রিক চোখ দিয়ে নোটিস করতে পারবেন যে সেখানে একটা গ্রিন টিন্ট আছে। এবং এই যে গ্রিন টিন্টটা আছে, এটা অ্যামোলেড ডিসপ্লে আছে যেসব ফোনে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আসুসের ROG 3 ফোন, স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজের ফোন, রিয়েলমি X2 Pro, রেডমি K20 Pro, আপনি যে কোনো ফোন নিয়ে নিন, প্রত্যেকটাতে আপনি ডিসপ্লেতে দেখবেন হয় গ্রিন টিন্ট, নইলে একটা পিঙ্ক কালার চলে আসছে, এরকম হতে বাধ্য। এবং এই ফোনগুলোর মধ্যে যে কটাতে আপনি দেখবেন যে পাঞ্চহোল আছে, সেখানে পাঞ্চহোলের ঠিক পাশে, কাট আউটটার ঠিক পাশে আপনি একটা দেখবেন কালো রঙের দাগ রয়েছে। এর কারণ পাঞ্চহোলের মধ্যে ক্যামেরা দিলে তার ব্যাক সাইডে একটা প্যানেল থাকে, ডিসপ্লের নিচে একটা প্যানেল থাকে, সেটা এরকমভাবে দেখা যায়। এবং এটা তার মানে বুঝতেই পাচ্ছেন কোনো রকম ইস্যু নয়, এটা অ্যামোলেড ডিসপ্লের একটা প্রপার্টি।
পরের পয়েন্ট আপনাকে আর বলবো না, পরের পয়েন্ট সরাসরি দেখিয়ে দিই আপনাকে যে আমরা যখন একটা ভিডিও তুলছি, ভিডিওর মাঝখানে হঠাৎ সামনে একটা জিনিস নিয়ে চলে আসলে এটা কিন্তু ফোকাস হান্টিং করছে না, এটা দূরের জিনিসটাকেও ঠিকঠাক ফোকাস করতে পারছে এবং সামনের জিনিসকেও ঠিকঠাক ফোকাস করছে। অর্থাৎ এই ফোনটাতে যে ক্যামেরা আছে তাতে ফোকাস হান্টিং ইস্যু নেই। এরকম হতে পারে এই ফোনটাতে এখন অবধি আমি 2টো আপডেট পেয়েছি, আপডেটের ফলে হয়তো ঠিক হয়ে গেছে, এটাও হতে পারে, তবে আমি এখন অবধি কোনো রকম ফোকাস হান্টিং ইস্যু পাইনি। ওয়ানপ্লাসের এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর আছে, যেটা মিড বাজেটের প্রসেসর এবং সেখান থেকে আপনার সেরকমই আউটপুট আশা করা উচিত। মানে গেমিংয়ের জন্য আপনি একদম ফ্ল্যাগশিপ প্রসেসরের মতো আউটপুট পাবেন, কোনো রকম ল্যাগ পাবেন না, একটু ফ্রেম ড্রপ পাবেন না, এটা হওয়ার কথা নয় আসলে। তাহলে এটা হবে কেন? এটা হবে না, কিন্তু ডে টু ডে লাইফে আপনি কি সত্যি এই ফোনটাতে ল্যাগ পাচ্ছেন? না, পেতে পারেন না, কারণ এখানে অক্সিজেন ওএস এত ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে, এখানে র্যাম ম্যানেজমেন্ট এতটাই ভালো যে আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখলে সেটা দীর্ঘক্ষণ ওপেন থাকছে, ব্যাক সাইডে ব্যাকগ্রাউন্ডে রান করছে এবং খুব স্মুথ, খুব ক্লিয়ার একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনি। সেক্ষেত্রে প্রসেসর নিয়ে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। হ্যাঁ, এটা ঠিক যে এই ফোনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া ফোনের মতো অত ভালো পারফর্ম করবে না, গেমিংয়ের ক্ষেত্রে তো করবেই না, কিন্তু এখানে আবার আছে 5G, যেটা 855 প্রসেসরে নেই। সেক্ষেত্রে এখানে ব্যাপারটাকে ব্যালেন্স করে দিয়েছে, একদিকে 5G দেওয়া হচ্ছে আর একদিকে একটুখানি কম পারফর্ম করছে। তবে এখানে একটা বড় প্রশ্ন এসে যায়, 5G কি আপনার কাছে প্রয়োজনীয়? এটা কিন্তু মাথায় রেখে অবশ্যই ফোনটা কেনার কথা ভাববেন। কত নম্বর পয়েন্ট হলো? 4, 3 ভুলে গেছি। এই পয়েন্টে বলবো যে এই ফোনটাতে যে মেসেজিং অ্যাপ এবং ডায়ালার যে অ্যাপ্লিকেশনটা আছে, এই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু ওয়ানপ্লাসের নেই। অক্সিজেন ওএসে যে ইউজার ইন্টারফেসের মধ্যে যে অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশন নয়, এটা গুগলের অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। তার জন্য অনেকে বলছেন এটা নাকি ভালো নয়, কিন্তু না, এখানে যে গুগলের অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তার ফলেও, তার মাধ্যমেও আপনি কল রেকর্ডিং অপশানটা এর মধ্যে পেয়ে যাবেন এবং কল রেকর্ডিং করার পর আপনার কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, এখানে একটা অ্যানাউন্সমেন্ট দেবে, দূর তরফের লোককেই অ্যানাউন্সমেন্ট দেবে যে কল রেকর্ড করা হচ্ছে। কারোর মতে OnePlus নর্ড এই ফোনটাতে নাকি ব্যাটারি ড্রেনিং ইস্যু আছে, তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। না, আমি স্ক্রিন অন টাইম পেয়েছি 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং চার্জ করতেও খুব বেশি সমস্যা হয়নি, 80%-এর মতো চার্জ হয়ে গেছে এই ফোনটার ক্ষেত্রে আমি দেখেছি 50 মিনিটের মধ্যে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা টেক সাভি তাদের কাছ থেকে আসছে যে এই ফোনটাতে কি ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে? এই ব্যাপারটা যারা জানেন না তাদের জন্য আগামী দিনে অবশ্যই একটা ভিডিও আসবে। তবে বলে নিই যে এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, এখানে 4G প্লাস যেটা সেটাকেও সাপোর্ট করছে এই ফোনটা। এবার বলি এই ফোনটা সত্যি কোন জিনিসগুলো আমি খারাপ পেয়েছি। প্রথমত আপনাকে যেটা বললাম যে চারদিকে যে ফ্রেমটা আছে প্লাস্টিকের ফ্রেম, সেটা ডিসকালার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দ্বিতীয়ত বলবো এই ফোনটাতে যখন স্পিকারে অনেকক্ষণ ধরে গান বাজানো হচ্ছে তখন কিন্তু গরম হয়ে যাচ্ছে, বেশ ভালো রকম গরম হয়ে যাচ্ছে এর স্পিকারের জায়গাটা। সাধারণত আমরা দেখি একটা ফোন গরম হয় তার প্রসেসরের জায়গায়, এই ফোনটা স্পিকারের জায়গা গরম হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত একটা সমস্যা যেটা হয়তো অনেকের কাছে সমস্যা মনেও হবে না, এটা হচ্ছে যে এই ফোনটাতে যে স্ক্রিন প্রোটেক্টরটা বাই ডিফল্ট OnePlus লাগিয়ে দিয়েছে, সেই স্ক্রিন প্রোটেক্টরটা খুবই বাজে কোয়ালিটির, মানে চট করে এই কয়েকদিনের মধ্যে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি স্ক্রিন প্রোটেক্টরটা তুলে দিয়ে একটা টেম্পার্ড গ্লাস, প্রোটেক্টর গ্লাস কিছু লাগিয়ে নেবেন। এরপর বলবো এই ফোনটার ক্যামেরা একটা অদ্ভুত সমস্যা আছে। আপনি ক্যামেরা দিয়ে যখন ফটো তুলবেন, সেটা ফ্রন্ট ক্যামেরা হোক বা ব্যাক ক্যামেরা, ফটো তোলার পর আপনাকে কয়েক সেকেন্ড, মানে সেকেন্ডের একটু ভগ্নাংশ কিছুটা সময়ের জন্য আপনাকে ক্যামেরাটা হোল্ড করে রাখতে হবে। আপনি চট করে ক্যামেরাটা নামিয়ে নিলে বা সরিয়ে নিলে ছবি হেজি হয়ে যাচ্ছে। এছাড়াও এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি আমার অতটাও ভালো লাগেনি, যতটা আশা করেছিলাম ততটা ভালো হয়নি। এই ফোনটাতে ক্যামেরা যে ফটোটা উঠছে সেটার কন্ট্রাস্ট অনেক বেশি, তার ফলে কালার অনেক বুস্ট হয়ে গেছে মনে হচ্ছে। এই জিনিসটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এবং ফ্রন্ট ক্যামেরায় একটু সফট করে দিচ্ছে ছবি, ডিটেলসের একটু অভাব হচ্ছে। এবং ভালো জিনিস একটাই যে এই ফোনটাতে ক্যামেরা টু এপিআই এনেবল করা আছে, আপনি গুগল ক্যামেরা এই ফোনটাতে ইউজ করতে পারবেন এবং যার ফলে ছবির কোয়ালিটি সত্যি ইমপ্রুভ হচ্ছে, অনেকটাই হচ্ছে। এই ফোনে আরেকটা জিনিস আমি খুব মিস করেছি, সেটা হচ্ছে এই ফোনে ডুয়েল স্পিকার নেই বা স্টিরিও স্পিকার নেই, যেটা থাকা উচিত ছিল। এই দামের একটা ফোনে এটা থাকাটা অবশ্যই উচিত ছিল, আমি মনে করি এটা OnePlus দেয়নি, এটা একটা বড় ফিচার আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং 3.5mm জ্যাক, এটা তো আপনারা সবাই জানেন, এটা নিয়ে বলার কিছু নেই, এটা যে ফোনেই দেবে না, আগামী দিনে আসলে কোনো ফোনেই দেবে না, কিন্তু তবুও আমরা সবসময় এটা নিয়ে কমপ্লেন করবোই, কারণ আমরা চাই 3.5mm জ্যাকের একটা পোর্ট সব ফোনেই। এত কথা হয় যে অক্সিজেন ওএসকে নিয়ে, সেই অক্সিজেন ওএসের মধ্যেও রয়েছে প্রি ইনস্টল কিছু অ্যাপ্লিকেশন যেগুলো আনইনস্টল করা যায় না। এটা আমার একদমই মনে হয়নি ঠিক, এরকম একটা ফোনে এটা থাকা উচিত নয়।
সবশেষে বলবো, এই যে বলা হচ্ছে এই ফোনটা এই দামে ওভার প্রাইসড, ব্যাপারটা অতটাও ঠিক নয়, কারণ ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা আছে। রেডমি বা রিয়েলমি এই দামে হয়তো ওয়ানপ্লাস নটের থেকে বেটার স্পেসিফিকেশন দিচ্ছে, মনে হবে সেগুলো কিনি, কিন্তু আপনি ভেবে দেখুন ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালুর কথা। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করুন ইনফিনিক্স একটা ফোন বার করলো বা টেকনো একটা ফোন বার করলো এই প্রাইস সেগমেন্টে এই দামে ওয়ানপ্লাসের সাথে কম্পিট করার জন্য, এর থেকে বেটার স্পেসিফিকেশনস দিল, তখন আপনি কি করবেন? কোন দিকে যাবেন? সেই ইনফিনিক্স বা টেকনোর ফোনের দিকে, নাকি ওয়ান প্লাসের দিকে, নাকি রেডমির দিকে, নাকি রিয়েলমির দিকে? অবশ্যই ইনফিনিক্স বা টেকনো আপনার কাছে লাস্ট চয়েস হবে, কারণ তার ব্র্যান্ড ভ্যালু নেই, তার বিশ্বস্ততা নেই। সেই জন্যই ওয়ান প্লাসের এই ফোনটা ওভার প্রাইসড অতটাও নয়। দাম অবশ্যই একটু বেশি, কম্পিটিটাররা বেশি ভালো স্পেসিফিকেশন দিচ্ছে, কিন্তু ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা তো আছেই। তাছাড়া এখানে ইউজার এক্সপিরিয়েন্স, আপনি এই ফোনটা কিনলে আসলে হার্ডওয়্যার কিনবেন না, ইউজার এক্সপিরিয়েন্স কিনবে। ওয়ানপ্লাসের যে কোনো ফোন সবসময় দাম একটু বেশি হয়, স্যামসাংয়ের ফোনের দাম একটু বেশি হয়, আইফোনের দাম একটু বেশি হয়, তার কারণ এখানে ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো থাকে, অনেক স্টেবল এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং সবথেকে বড় কথা যে আপনি যদি 2-3 বছরের জন্য অন্তত এই ফোনটা ইউজ করবেন ভাবেন, তাহলে আপনি এই ফোনটা নিতে পারেন, কারণ আপনি 2-3 বছর চোখ বন্ধ করে আপডেট পাবেন, কারণ ওয়ানপ্লাস বলে দিয়েছে যে তারা আপডেট দেবে। এবং ওয়ানপ্লাস শাওমি নয়, রেডমি নয়, তাই শাওমি রেডমি প্রমিস করা সত্ত্বেও এমআই এ সিরিজের ফোনে আপডেট দেয় না। ওয়ানপ্লাস প্রমিস করলে আপডেট দেবে, এটা নিশ্চিত বলা যায়। তাহলে বিশ্বস্ততার জন্য, ভরসা করার জন্য আপনি এই ফোনটা নিতে পারেন, কিন্তু হার্ডওয়্যারের কথা ভাবলে, স্পেসিফিকেশনসের কথা ভাবলে এখানে কিন্তু বিকল্প আছে। রেডমি K20 Pro, রিয়েলমি X2 Pro, রিয়েলমি X50, অবশ্যই অনেক বিকল্প আছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো সাবস্ক্রাইব করে জানাবেন, সবসময় লাইক করে জানান। আজকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।